আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ইরান ইসরায়েল যুদ্ধ হওয়ার পর থেকেই বাংলাদেশ সহ সারা বিশ্বে তেলের সংকট দেখা দিয়েছে, জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে সারা বিশ্বে। এটা অস্বীকার করার কিছু নাই। এখন বাংলাদেশেও তো তার প্রভাব পড়বে, বাংলাদেশ তো আর আলাদা না, এবং বাংলাদেশ থেকে তো আর তেল উৎপাদন হয় না। এই জন্য যেসব দেশে তেল উৎপাদন হয় না সেই সব দেশ বেকায়দায় পড়েছে। এখন এই বেকায়দায় পড়ার যেসব কারণ, এই কারণ নিয়ে কথা বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। তো এখন যেটি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হলো যে মোটরসাইকেল আলাদের জন্য ফুয়েল কার্ড বিভিন্ন জেলা শহরে চালু করতেছে সরকার। এই যে বিভিন্ন জেলার যেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিসি, এই ডিসি কী করছে যে এই মোটরসাইকেল আলাদের জন্য ফুয়েল কার্ড তৈরি করছে। বৈধ কাগজপত্র নিয়ে গেলে তাদেরকে ফুয়েল কার্ড দিবে, সেই ফুয়েল কার্ড দিয়ে পাম্পে গেলে তারা তেল পাবে। তা এখন কথা হচ্ছে যে যাদের বৈধ কাগজপত্র নেই, অনেকেরই নাই, কারোর ওয়ান টেস্ট গাড়ি আছে, কারোর নিজের নামে গাড়ি নাই, কাগজের ডেট ফেল, অনেকেরই আছে। তো এখন এরা কি এই গাড়িগুলো চালাতে পারবে না? তারপর অনেকে ফুয়েল কার্ড নেওয়ার সময় পাবে না, দেখবেন যে কার্ড করতে যাবে সেই সুযোগ পাবে না, সময় পাবে না। তা এরা কি গাড়ি চালাবে না? এতদিন যেহেতু তেলের সংকট হয় নাই দেশে, সেহেতু এরকম কোনো নিয়ম হয় নাই। এখন মোটরসাইকেলের উপরে এরকম নিয়ম হচ্ছে কেন? আমরা তেলের বাজারে বর্তমান তেলের যেই সমস্যা সংকট দেখা দেওয়ার পর থেকেই পাম্প মালিকরা বিভিন্ন কালোবাজারি যারা রয়েছে তাদের কাছে বেশি দামে তেল বিক্রি করছে রাতের অন্ধকারে, যেটা গোপনে বিক্রি হয়। অথবা দেখবেন যে যে সমস্ত এই গাড়িগুলো, তেলের গাড়িগুলো ডিপো থেকে তেল নিয়ে আসতেছে, রাস্তার থেকেই দেখবেন যে সেই তেল বিক্রি করে দিচ্ছে। এর কারণ হচ্ছে যে দেশে তেলের দাম বিশাল আকারে বাড়ার একটা সম্ভাবনা আছে বিধায় অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় তেলের ট্যাঙ্কি বানিয়ে এই তেলগুলো কিনে রাখতেছে। এতে করে তেলের সংকট পাম্পেও দেখা দিয়েছে। সাধারণ মানুষ তেল নিতে গেলে পাচ্ছে না, মোটরসাইকেলের দীর্ঘ সারি, প্রাইভেট কারের দীর্ঘ সারি। আবার একটা ভিডিওই আমরা দেখলাম যে মোটরসাইকেল আলারা নাকি তেল পাচার করছে। এই প্রতিবেদনটা দেখে আমার কাছে খুবই কষ্ট লাগলো যে মোটরসাইকেলের যদি তেল পাচার হয়, 10 লিটার তেল পাচার হয় কিংবা 15 লিটার তেল পাচার হয়, 10 থেকে 15 লিটার তেল একটা মোটরসাইকেলে ধরে। তাই এরা কী পাচার করবে আর এরা কী ব্যবসা করবে তেলের? আর হাজার হাজার লিটার তেল এই যে জব্দ করতেছে ম্যাজিস্ট্রেট বিভিন্ন জায়গায়, তাহলে এরা কী করতেছে? মোটরসাইকেলের উপরে কেন এই প্রেশারটা? এই মোটরসাইকেলের উপরে এই অভিযোগগুলো কেন? তা অতএব এই ফুয়েল কার্ড শুধু মোটরসাইকেলের জন্য হওয়া উচিত, এটা কি ঠিক কিনা? এই সমস্ত ফুয়েল কার্ড করেন আর যাই কিছুই করেন, এটা সবার জন্য প্রযোজ্য করেন। তা মোটরসাইকেলের জন্য ফুয়েল কার্ড দেবেন, অন্য গাড়ি এবং সাধারণ মানুষ অন্য যারা আছে তেল নিবে তাদের জন্য কিছু করবেন না, এটা আবার কোন নিয়ম? তা অতএব দেশে যে তেলের সংকটটা কেন হয়েছে এটা আগে খুঁজে বের করেন। সংকটটা আসলে কেন হয়েছে? এটা হচ্ছে যে বিভিন্ন অসাধু ব্যবসায়ীরা পাম্প মালিকদের সাথে যোগাযোগ করে তারা বেশি দাম দিয়ে তেল কিনে আবার খোলা বাজারে তেলগুলো বিক্রি করে, চুরি করে। এখন সরকার যেহেতু ঘোষণা দিয়েছে যে অবৈধ মজুতকারী ধরিয়ে দিতে পারলে 1 লক্ষ টাকা জরিমানা, এই ভয়ে তারা চুরি করে তেল বিক্রি করে। তা এজন্যই বলছি যে এই চোরদেরকে আগে ধরতে হবে, সে যেখানেই হোক, যেভাবেই হোক। এই দায়িত্ব শুধু সরকার একা চেষ্টা করে পারবে না, আপনাদেরকেও কিন্তু এই চোরদেরকে ধরতে হবে। সবাই মিলে এই চোরদেরকে ধরেন, দেখবেন যে আর তেলের দাম আর সামনে বাড়ছে না, এবার তেলের কোনো সংকট হচ্ছে না। এবং শুধু তাই নাই, তেলের দাম যা আছে তার থেকে আরও 2, 4, 5 টাকা কমিয়ে দিতে হবে। তাহলে দেখবেন যে যারা ব্যবসায়ী তেল কিনে রেখেছে এরা এই লস হওয়ার ভয়ে, লোকসান হওয়ার ভয়ে তারা তেল মজুত করবে না। দর্শক, আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।